পাশাপাশি এই মুহূর্তে সন্দেশখালীর বিক্ষোভ, যেখানে সন্দেশখালীতে ডিজি এডিজি ফিরে যেতেই ফের একবার বিক্ষোভে ফেটে পড়লেন সন্দেশখালীর মহিলারা। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে চলছে বিক্ষোভ, রাস্তায় বসে পড়েছেন মহিলারা। দুটি ছবি পাশাপাশি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আর সকাল থেকেই ফের উত্তপ্ত সন্দেশখালী, যেখানে পুলিশ মোতায়েন করা হচ্ছে, ডিজি এডিজি তারা ঘুরে যাচ্ছেন। তারপরেও নিজেদের অভিযোগ নিয়ে রাস্তায় নেমেছেন সন্দেশখালীর মহিলারা। বিক্ষোভ দেখাচ্ছেন, কোথাও কোথাও আবার গাছের গুঁড়ি ফেলে রাস্তায় বসে বিক্ষোভ সন্দেশখালীর মহিলাদের। তাদের দাবি একটাই, শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে, শাস্তি দিতে হবে দৃষ্টান্তমূলক শেখ শাহজাহানকে। এই মুহূর্তে দুটি উইন্ডোর মাধ্যমে আপনাদের সমস্ত ছবি আমরা তুলে ধরছি, যেখানে সন্দেশখালীতে আজ সকাল থেকেই কিভাবে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। তারা বারবার অভিযোগ করছিলেন শেখ শাহজাহানের বিরুদ্ধে, জমি দখল হয়ে গিয়েছে, ভোট দিতে দেওয়া হয় না এবং এলাকার যুবকদের বিরুদ্ধে মিথ্যে মামলাও দেওয়া হয়। এরকম ভুরি ভুরি অভিযোগ রিপাবলিক বাংলার প্রতিনিধিকে কাছে পেয়ে জানাচ্ছিলেন সেখানকার বাসিন্দারা। অজিত মাইতি তৃণমূল নেতা, তার বাড়িতেও ভাঙচুর চালানো হয়। নিজেদের ক্ষোভ কার্যত উগরে দিচ্ছেন সন্দেশখালীর বাসিন্দারা। আর অন্যদিকে সন্দেশখালীর মহিলাদের রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ, প্রতিবাদ, রাস্তায় বসে পড়েছেন তারা। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন সন্দেশখালীর মহিলারা। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। অনুপম, ডিজি এডিজি তারা ঘুরে গেলেন একটু আগেই, কিন্তু এই মুহূর্তে সন্দেশখালীর মহিলারা তারা তো আবারও প্রতিবাদ জানাচ্ছেন, কি বলছেন তারা? দেখো, বিক্ষোভ কোনোভাবে থামানো যাচ্ছে না এবং তোমায় জানিয়ে রাখি এই মহিলারা সকাল থেকে বিক্ষোভ করছেন এবং আমরা তাদের ছবি দেখিয়েছিলাম যে কিভাবে তারা বারবার অভিযোগ করছেন যে এই অজিত মাইতি এবং তার সাগরেদরা যারা রয়েছেন ওই অঞ্চলে, তারা স্থানীয় নেতৃত্বরা রয়েছেন, তারা কিভাবে ওখানে লুটপাট চালিয়েছেন, কিভাবে মানুষকে হেনস্থা করেছেন, মানুষের উপর নির্যাতন করেছেন, কোথাও জমি কেড়ে নেওয়া, কোথাও ভেরি কেড়ে নেওয়া, একাধিক অভিযোগ এই মহিলারা করে এসছেন। কিন্তু আমরা দেখলাম যে ডিজি রাজীব কুমার তিনি ঘটনাস্থলে এলেন, এডিজি সাউথ বেঙ্গল তিনি এলেন, এসপি তিনি ছিলেন। এরা প্রত্যেকে এলাকা শান্ত করার চেষ্টা করেছেন, বারবার বুঝিয়েছেন এলাকার মানুষদের যে যদি কোনো অভিযোগ থাকে তাহলে সরাসরি পুলিশকে জানাতে, পুলিশ সেই অভিযোগে পাওয়ার পর ব্যবস্থা নেবে। কিন্তু আইন আপনারা হাতে তুলে নেবেন না। এই যে অজিত মাইতির বাড়ি ভাঙচুর করা হয়েছে, এই ঘটনায় রাজীব কুমার যেটা আমাদেরকে জানিয়েছেন যে কড়া অ্যাকশন নেওয়া হবে, যারা অভিযুক্ত আইডেন্টিফাই করা হচ্ছে। অন্যদিকে এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে অজিত মাইতির বিরুদ্ধেও তার কাছে স্পেসিফিক অভিযোগ রয়েছে, তাই অজিত মাইতির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আছে সেটাও খতিয়ে দেখা হবে। কিন্তু ফের নতুন করে বিক্ষোভ শুরু করেন মহিলারা, গ্রামের মহিলারা। তাদের একটাই অভিযোগ যে এই অজিত মাইতি এবং তার দলবল তারা বিভিন্ন সময় এই এলাকায় কিন্তু যথেষ্ট মানুষকে বিরক্ত করেছে, মানুষকে হেনস্থা করেছে, নির্যাতন করেছে। একাধিক অভিযোগ এই তৃণমূলের এই নেতার বিরুদ্ধে উঠছে, সেই কারণে একটা ক্ষোভ তার বাড়ির উদ্দেশ্যে বাড়ির কাছে গিয়ে পড়েছিল। এই গোটা ঘটনার পর আমরা দেখলাম পুলিশের শীর্ষ কর্তারা এলেন, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হলো, গ্রাম ফাঁকা করে দেওয়া হলো। কিন্তু তারা চলে যাওয়ার পর ফের নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। মহিলারা এই একই দাবি জানাচ্ছেন যে অবিলম্বে তাদের যে সমস্ত জমি কেড়ে নেওয়া হয়েছিল সেগুলো ফিরিয়ে দেওয়া এবং যাদের বিরুদ্ধে এর আগে ভুল মামলা করা হয়েছে, ভুল তথ্য দিয়ে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তাদেরকে জামিনে মুক্ত করতে হবে। অনেকেই রয়েছেন 2021-এর বিধানসভা নির্বাচনের পর তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। এমনকি এমন অভিযোগ আমাদের কাছে এসছে যে শুধুমাত্র সন্দেহের বশে 2021-এর নির্বাচনের সময় একটা পরিবার ওই গ্রামে তারা ভোট দিতে যেতে চাইছিলেন, কিন্তু এই অজিত মাইতিরা বারণ করেছিলেন। তারপরেও তারা সেই বারণ উপেক্ষা করে ভোট দেন, কিন্তু শুধুমাত্র সন্দেহের বশে এই বাড়িতে তাদের একটা ইঞ্জিন ভ্যান রয়েছে, সেটাকে ভাঙচুর করা হয়েছে। তার মেয়ে, তার একটা পড়ুয়া রয়েছে তার বাড়িতে, তার বাচ্চা মেয়েকে মারধর করা হয়, স্বামীকে মারধর করা হয়। এই মহিলা তিনি অভিযোগ করছেন। এরকম একাধিক অভিযোগ কিন্তু এই গ্রামের মানুষেরা করছে। স্বাভাবিকভাবে অভিযোগ পাল্টা অভিযোগ চলছে এবং ইতিমধ্যে পুলিশ এখান থেকে বেরিয়ে গেলেও অল্প সংখ্যক ফোর্স রয়েছে, কিন্তু মহিলারা নতুন করে আন্দোলন শুরু করছেন, নতুন করে বিক্ষিপ্তভাবে আন্দোলন করছেন। আমরা একদম সকালবেলা থেকে আমরা বিভিন্ন এই অঞ্চলের বিভিন্ন গ্রামে গেছি, বিভিন্ন মানুষের বক্তব্য শুনেছি, মানুষ একটা অভিযোগ করছেন এখানে। কিন্তু তারপরেও পুলিশ যখন ঘটনাস্থলে আসছেন তখন মানুষ তাদের সামনেও অভিযোগ জানাচ্ছেন। আমরা একটা ছবি আমাদের কাছে রয়েছে, সম্ভবত আমরা দেখাবো, যে ডিজির সামনেই মানুষ বলছেন যে 2021-এর নির্বাচনের পর বাড়ি কার্যত ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ তখন বলেছে যে সমস্ত বাড়ি যাদের ভেঙে দেওয়া হয়েছে সেই বাড়ি করে দেওয়ার ব্যবস্থা করা হবে। পুলিশের সামনে মানুষ তাদের অভিযোগ জানাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে যারা 2021-এর নির্বাচনের পর ক্ষতিগ্রস্ত হয়েছে, পোস্টপোল ভায়োলেন্সের কথা বারবার বলা হয়েছিল, এই সন্দেশখালীতে পোস্টপোল ভায়োলেন্সের একটা বড় অভিযোগ এসেছিল, সেই সমস্ত মানুষদের
ঘর কিভাবে ফিরিয়ে দেওয়া হবে, জমি কিভাবে ফিরিয়ে দেওয়া হবে তার তালিকা পুলিশ তৈরি করবে। কিন্তু এলাকা এখন আপাতত যথেষ্ট উত্তপ্ত রয়েছে, বিক্ষোভ হচ্ছে, বারবার দফায় দফায় বিক্ষোভ করছেন গ্রামের মহিলারা। দাবি একটাই, তাদের ওপর যে অত্যাচার, যে নির্যাতন হয়েছে সেই নির্যাতনের সুরাহা করতে হবে, এলাকা ঠান্ডা রাখতে হবে, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। আর রাজ্য পুলিশের ডিজি তিনি জানাচ্ছেন যে আইনের শাসন তারা তৈরি করতে চলেছেন, আইনের শাসন এখানে প্রতিষ্ঠিত করা হবে, কেউ আইন হাতে তুলে নেবেন না। বিক্ষোভ পাল্টা অভিযোগে সরগরম রয়েছে এই মুহূর্তে সন্দেশখালী। সন্দেশখালীতে জ্বলছে বিক্ষোভের আগুন। সন্দেশখালী থেকে সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন, গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ সন্দেশখালীতে। দীর্ঘদিন ধরে সন্দেশখালীর মহিলারা অত্যাচারিত হয়েছেন। সন্দেশখালীর মহিলারা তারা দীর্ঘদিন ধরে রাগ ক্ষোভ পুষে রেখেছেন এবং সেই রাগ ক্ষোভেরই কোথাও বহিঃপ্রকাশের ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ মহিলাদের, তারা আছড়ে পিছড়ে কাঁদছেন, রাস্তায় পড়ে কাঁদছেন, রাস্তায় বসে পড়ে কাঁদছেন। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সন্দেশখালীতে মহিলাদের বিক্ষোভের ছবি দেখতে পাচ্ছেন। ডিজি এডিজি ফিরে যেতেই সন্দেশখালীতে ফের বিক্ষোভ। বারবার পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। সন্দেশখালীর বিস্তীর্ণ এলাকা এইরকমই গাছের গুঁড়ি ফেলে রেখে পাশাপাশি কাঁটা নিয়ে গ্রামবাসীরা বিক্ষোভে। গাছের গুঁড়ি ফেলে রেখে এইরকম ভয় সেই অঞ্চলে সন্দেশখালী Gracias.